মিষ্টি দই আমাদের কম বেশি সকলেরই খুবই পছন্দের একটা জিনিস। যে কোনো দিনে নিরামিষ বলো আমিষ বলো, শেষ পাতে যদি এইরকম সুন্দর মিষ্টি দই বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয়। চলো আজকে কিভাবে খুব সহজে মিষ্টি দই বাড়িতেই বানিয়ে নেবে তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। দুধটাকে 10 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। 10 মিনিট ধরে দুধটাকে ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে 5 চামচ চিনি ব্যবহার করছি। তোমরা যে যেমন চিনি খাও, মানে যে যেমন মিষ্টি পছন্দ করো, সেই অনুযায়ী কিন্তু এখানে মিষ্টি ব্যবহার করে নিও। দেখো এখন যা মিষ্টি দোকানে দইয়ের দাম হয়েছে, বাড়িতে তুমি খুব সহজে অল্প টাকায় খুব মানে কি বলবো, খুব সুন্দর কিন্তু দই তোমরা পেয়ে যেতে পারো অনায়াসে। তো তারপরে দেখো আরও আমি 4 চামচ চিনি এই একটা ক্যারামেল বানিয়ে নেব। সামান্য 1 চামচ মতো আমি খেজুর গুঁড়ো ব্যবহার করেছি, যাতে এর ফ্লেভারটা মানে এই দইয়ের মধ্যে আসে আর কি, ফ্লেভারের জন্যই ব্যবহার করেছি। তোমরা চাইলে করতে পারো, তোমরা না চাইলে না করতে পারো। তবে কিন্তু লাল দইয়ের জন্য অবশ্যই মানে মিষ্টি দইয়ের জন্য ক্যারামেলের প্রয়োজন। তো ক্যারামেলটা তোমরা এইভাবে কিন্তু বানিয়ে নিও। খুব বেশি কালচে কালচে মানে ডিপ লাল হওয়ার কিন্তু প্রয়োজন নেই ক্যারামেলের। তাহলে কিন্তু এর কালারটা এরকম যখনই লাল চলে আসবে তখনই বন্ধ করে দেবে। না হলে কালো মানে বেশি কালো হয়ে গেলে এই যে দুধের মধ্যে যে ক্যারামেলটা মেশানোর পর এটা তেতো হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। দুধটা আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ক্যারামেলটা এর মধ্যে দিয়ে নিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে দিলাম। বাটিতে কিছুটা ক্যারামেল আছে, তার জন্য এখানে আমি ওই গরম দুধ তুলে এটাকে মিশিয়ে দুধের মধ্যে ঢেলে দেব। এই দইটা এতটা সুন্দর হয়েছিল, আমার বাড়ির লোক সকলে খুব তৃপ্তি করে খেয়েছিল আর বলেছিল পুরো দোকানের মতো হয়েছে। তাই আমিও তোমাদের অনুরোধ করব, যদি কেউ মানে বাড়িতে দই পাততে চাও তাহলে এইভাবে কিন্তু দই বানিয়ে খেতেই পারো। তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে আরও কিছুক্ষণ মানে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য আরও দুধটাকে ফুটিয়ে নিলাম। অনেকে হয়তো মিষ্টি দেওয়ার পর দুধ ফোটায় না, তবে আমি বলছি দুধটা ফুটিয়ে নেবে, তাতে কিন্তু বেশ ভালো হয়। আর এইভাবে কিন্তু হাতার সাহায্যে বারবার এটাকে মানে নাড়াতে থাকবে যাতে সর না বসে। তাহলে কিন্তু আর এরকমভাবে ফেনা হলে দুধের মধ্যে সর বসবে না। তাই চেষ্টা করবে এরকম হাতার সাহায্যে বারবার করে এরকম নাড়িয়ে নেওয়া। আরও 5 মিনিটের মতো আমি দুধটা ফুটিয়ে নিয়েছি, দুধটা বেশ গাঢ় হয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব, দিয়ে এবার দই বীজের প্রয়োজন। হ্যাঁ, আমি এখানে টক দইয়ের বীজ নিয়ে নিয়েছি, জলটা ছেঁকে নিয়েছি, কতটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ। আমি যেহেতু বাড়িতে টক দই বানাই, তো সেইখান থেকে আমি এখানে বীজটা নিয়েছি, মানে ওই টক দই থেকে 2 চামচ মতো আমি টক দই তুলে নিয়েছি, দিয়ে জলটা ছেঁকে নিয়েছি। খুব সুন্দরভাবে এটাকে আমি চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ফেটানো হয়ে গেছে। এরপর দইটা টেম্পারেচারটা দুধের চেক করে দইটা মানে বসিয়ে নেওয়ার পালা। আমি দেখো এই পাত্রতেই কিন্তু এটা এয়ারটাইটের একটা বক্স মানে একটা কৌটো, তো এতেই আমি কিন্তু এটা দইটা পাতবো, কোনো মাটির হাঁড়িতেও পাতবো না। এতেই কিন্তু দই বসালে অনায়াসে খুব সুন্দরভাবে দই বসে যায়। তো আমি হাতে দেখো এইভাবে চেক করে দেখে নেব টেম্পারেচারটা। আমার হাত যতটা সহ্য করতে পারবে মানে সেটা আমি দেখব। যখন দেখবো হাত সহ্য করতে পারছে, তার মানে জানবে এই সময় কিন্তু অনায়াসে তুমি দইটা বসিয়ে নিতে পারবে। আমি 2-3বার চেক করে দেখে নিলাম। আঙুল ডুবিয়েও অনেক সময় দেখতে পারো যে তোমার আঙুল সহ্য করতে পারছে কিনা, সেই সময়তেই কিন্তু দইটা দিয়ে দেবে। নাহলে দই মানে দুধ বেশি ঠান্ডা হয়ে গেলেও দই বসবে না, আবার দুধ বেশি গরম হয়ে গেলেও কিন্তু দই বসতে গন্ডগোল হবে, তাই এটা কিন্তু মাথায় রাখবে। তো তারপরে দেখো এই যে আমি দইটা রেখেছিলাম ফেটিয়ে, সেটাকে আমি দুধের সাথে মিশিয়ে দিয়ে এটাকে ওভারনাইট আমি রেখে দিয়েছিলাম। এখানে কতগুলো কথা আমি বলে দিই। অনেক সময় দেখা যায় যে সকালবেলা যখন যদি দেখো যে দই বসেনি, অনেক সময় দেখা যায় এটা যে হয়তো টেম্পারেচারে গন্ডগোল হয়েছে তার জন্য দই বসেনি, অনেকটা জল কাটা হয়েছে বা দই বসেনি, কিছুটা বসে কিছুটা হয়নি। তো তাদেরকে বলবো কোনো ভয় পাওয়ার দরকার নেই। সেই সময় তুমি এক গরম জলের বেশ কিছুটা গরম জল ফোটাবে, তার মধ্যে এই দইয়ের বাটিটাকে বসিয়ে দেবে বা যে পাত্রেই দইটা পাতো না কেন বসিয়ে দেবে, দেখবে দই অনায়াসে কিন্তু বসে যাবে। বা কোনো কড়া বসিয়ে তার মধ্যে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে পাত্রটাকে বসিয়ে দেবে, 5-10 মিনিট রেখে দেবে, দেখবে দই অনায়াসে
এসে বসে গেছে, তারপর এটাকে ফ্রিজে দিয়ে দেবে, দেখবে দই খুব সুন্দরভাবে বসেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। দেখো আমার কিন্তু মাঝে একবার হয়েছিল এরকম, আমি কিন্তু ওই রকম করেছিলাম, তো সেটাও কিন্তু অসাধারণ হয়েছে। দেখো দইটা কত সুন্দর বসেছে, একদম চামচে করে কাটছি, কতটা সুন্দর। একবার বানিয়েও বাড়িতে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।